নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বিভিন্ন গ্রহের সংযোগ নিয়ে আমরা যে সিরিজগুলি শুরু করেছি তাতে আজকে আমরা বুধের সাথে বিভিন্ন গ্রহের সংযোগ নিয়ে একটি নতুন উপসিরিজ শুরু করতে চলেছি। আর সেই সিরিজে আজকে আমরা কথা বলবো বুধ এবং গুরু অর্থাৎ বৃহস্পতির সংযোগ নিয়ে। বন্ধুরা, আরও একটি আবেদন রইল যে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। বুধ ও গুরুর সংযোগ হলো জ্ঞান ও যুক্তির সমন্বয়। কারণ বুধ হলো যুক্তি, বিশ্লেষণ, যোগাযোগ, গণিত এইসবের কারক, আর বৃহস্পতি হলেন জ্ঞান, ধর্ম, উচ্চশিক্ষা, নৈতিকতা এইগুলির কারক। তাই দুটি গ্রহ যখন একসাথে কোনো জাতক বা জাতিকার কোনো ঘরে বসেন তখন তৈরি হয় এক বিরল যোগ। কারণ বুধের শেখার আগ্রহ, বুদ্ধিমত্তা এবং বৃহস্পতির জ্ঞান, নৈতিকতার এক অপূর্ব মিশেল। তাই আমরা এই যোগের ফলাফল হিসেবে উচ্চ বুদ্ধিমত্তা ও আধ্যাত্মিক জ্ঞান জাতকের মধ্যে লক্ষ্য করা যায়। তাই এনাদের লেখক, শিক্ষক, গবেষক হওয়ার একটা প্রবল যোগ তৈরি হয়। যুক্তি ও বিশ্বাসের মিশ্রণে এনাদের জীবন দর্শন তৈরি হয়। আবার কখনো কখনো অতিরিক্ত চিন্তা, যেটা মানুষকে একটা কনফিউশনের মধ্যে ফেলতে পারে, একটা দ্বিধার মধ্যে ফেলতে পারে। এবার আমরা দেখে নিই 12টি ঘরে বা 12টি ভাবে এই যোগের কিরকম ফলাফল পাওয়া যায়। প্রথম ঘর অর্থাৎ লগ্ন ভাবে এই যোগ তৈরি হলে জাতক মেধাবী ও আত্মবিশ্বাসী হয়। দ্বিতীয় ঘরে এই যোগ হলে পরিবার শিক্ষিত এবং একটা সুন্দর গৃহ পরিবেশ লক্ষ্য করা যায়। তৃতীয় ঘরে এই যোগ হলে এনাদের খুব ভালো কমিউনিকেশন স্কিল দেখতে পাওয়া যায়। চতুর্থ ঘরে হলে মাতৃস্নেহ ধন্য হয়ে থাকেন এনারা এবং ভালো শিক্ষা লাভ, কারণ 4th হাউস থেকে আমরা বেসিক এডুকেশন দেখে থাকি। পঞ্চম ঘরে গবেষণায় আগ্রহ এনাদের দেখতে পাওয়া যায়। ষষ্ঠ ঘরে হলে যুক্তি তর্কের মাধ্যমে শত্রুকে দমন করতে দেখতে পাওয়া যায়। সপ্তম ঘরে হলে এনারা খুব বুদ্ধিমান জীবন সঙ্গী লাভ করেন। অষ্টম ঘরে এই যোগ তৈরি হলে, অষ্টম ঘর হলো রিসার্চের, তাই এনাদের মধ্যে একটা গবেষণার প্রভাব লক্ষ্য করা যায়। নবম ঘর হলো ধর্মীয় স্থান, অর্থাৎ আমাদের ধর্মকে রিপ্রেজেন্ট করে। তাই এই ঘরে এই যোগ হলে জাতক জাতিকার মধ্যে উচ্চ ধর্মীয় জ্ঞান লক্ষ্য করা যায়। দশম ঘর অর্থাৎ কর্মভাবে এই যোগ হলে শিক্ষা জীবনে উন্নতি এবং শিক্ষা জীবনেই কর্মরত থাকতে দেখা যায়। 11তম ঘরে হলে আমরা প্রাজ্ঞ বন্ধু, খুব ভালো বন্ধুর সংস্পর্শে এনাদের আসতে দেখতে পাই। 12তম ঘরে এই যোগ হলে প্রবল আধ্যাত্মিকতার একটা যোগ এনাদের মধ্যে লক্ষ্য করা যায়। এবার দেখে নেব যেসব রাশিগুলিতে এই যোগ শুভ ফল দেয়। মিথুনে বুধ শক্তিশালী, তাই এই ঘরে ভালো ফল দেয়। কন্যায় হলো বুধের উচ্চ রাশি, ধনু হলো বৃহস্পতির নিজ রাশি এবং মীন গুরুর উচ্চ রাশি। তো এই সকল ঘরগুলিতে ভালো ফল দিয়ে থাকে। আবার বৃষ বা কর্কটে মিশ্র ফল পাওয়া যায়। যে সকল রাশিতে অশুভ বা দুর্বল ফল, কর্কটে বুধ যেহেতু শত্রু রাশিতে, তাই খুব একটা ভালো ফল দেখতে পাওয়া যায় না। বৃশ্চিক যুক্তি ও আবেগের সংঘর্ষ, কুম্ভতে গুরু বা বৃহস্পতি দুর্বল থাকেন এবং সিংহে এই যোগ হলে অহংবোধ বেশি দেখতে পাওয়া যায়। জ্ঞান থাকার জন্য যে অহংবোধ বা অহংকার তৈরি হয় সেই প্রভাব লক্ষ্য করা যায়।
এই যোগের সাথে যদি কোনো পাপক গ্রহ যুক্ত হয়, যেমন রাহু, তাহলে বিভ্রান্তি ও অতিরিক্ত যুক্তি মিশেল দেখতে পাওয়া যায়। শনি হলে একটা মানসিক ভার যুক্ত হতে দেখা যায়। মঙ্গল হলো কনফ্লিক্টের কারক, তাই এনাদের বাক্য বা বাণীর মধ্যে একটা রুক্ষতা লক্ষ্য করা যায়। তো এই প্রাপক গ্রহগুলি যুক্ত হলে নৈতিকতার অভাব এবং যুক্তির অপব্যবহার লক্ষ্য করা যায়। তাই পরিশেষে বলি যে এই যোগ একটি বিরল যোগ এবং এটি জ্ঞান এবং যুক্তির সমন্বয়ে তৈরি। জাতক বা জাতিকার জীবনকে অনেক উন্নত লেভেলে নিয়ে যেতে পারে। শুভ হলে জাতক হয় শিক্ষক, চিন্তাবিদ। পাপক গ্রহের প্রভাব বিভিন্ন আমরা আলোচনা করলাম। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি কোনো সাজেশন থাকে অবশ্যই সেটিও আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।